সাধারণ জ্ঞানের পরীক্ষা আর স্মৃতিশোধনে একটা প্রশ্ন আসবে না এমন খুব কমই দেখা যায়। আজকে বাংলাদেশের ইতিহাস তুলে ধরে বাংলাদেশের জাতীয় নিদর্শন হিসেবে একটা যে অন্যতম নাম স্মৃতিসৌধ, আমাদের এই স্মৃতিসৌধ নিয়ে আমরা একটু কথা বলবো। স্মৃতিসৌধের ক্ষেত্রে প্রথমে আমরা যেই স্মৃতিসৌধ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। নামের মধ্যে আমরা একটা শব্দ পেয়েছি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর তখন আমাদের দেশের প্রথিতযশা যে সকল বুদ্ধিজীবী ছিলেন তাদেরকে নৃশংসভাবে মেরে ফেলা হয় এবং প্রতি বছর ১৪ই ডিসেম্বর এই জন্য আমরা বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করে থাকি। তো শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এটির অবস্থান কিন্তু হচ্ছে মিরপুরে। তো আমরা যদি দেখি এই একটা পয়েন্ট আমাদের জন্য জরুরি এবং হচ্ছে এটার স্থপতি কে ছিলেন মোস্তফা হারুন কুদ্দুস হিলি। তো এই একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এটার স্থপতি কে ছিলেন এবং হচ্ছে এটি কোথায় অবস্থিত। এই দুটো লাইন পড়লে এটা সম্পর্কে প্রশ্ন আসলে পারা যাবে। এরপর আমরা চলে যাব জাতীয় স্মৃতিসৌধ। প্রশ্ন আসলে এখান থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জাতীয় স্মৃতিসৌধের অন্য কিন্তু আরেকটি নাম আছে, সেটি হচ্ছে সম্মিলিত প্রয়াস। জাতীয় স্মৃতিসৌধের আরেক নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস। আমরা যদি দেখি এটির অবস্থান হচ্ছে ঢাকার সাভারের নবীনগরে, নবীনগর বা সাভার এটা মনে রাখবো, এবং স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এটা আমরা আসলে ক্লাস 1-2 থেকেই যখন আমরা একটু সাধারণ জ্ঞান আমাদের স্কুলে পড়াই তখন থেকে আমরা এটা পেয়েছি। তারপরে স্থপতির নামটা মাথায় রাখতে হবে। উচ্চতা হচ্ছে ৭৫.৭২ মিটার বা ১৫০ ফুট, আবার কোথাও কোথাও লেখা আছে যে ৪৬.৫ মিটার। সুতরাং এই দুটো জিনিস আমরা মাথায় রাখবো, ৪৫.৭২ এবং হচ্ছে ৪৬.৫, আর ফুটে যদি দেখি তাহলে হচ্ছে ১৫০ ফুট। এই স্মৃতিসৌধ ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল ১৯৭২ সালের বিজয় দিবসের দিনে, মানে ১৬ই ডিসেম্বর ১৯৭২, এবং এটা উদ্বোধন হয় ঠিক তার ১০ বছর পরে গিয়ে তৎকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ এটি উদ্বোধন করেন ১৯৮২ সালের ১৬ই ডিসেম্বরে। এবং এই এটা নির্মাণ কাজ করছেন গণপূর্ত বিভাগ। এটা খুব বেশি আসার সম্ভাবনা নাই, পরীক্ষা আসার মতো সম্ভাবনা। এর ফলক আছে কয়টি? ৭টি। এই ফলকটা আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা আন্দোলন এটির ৭টি পর্যায়কে রূপক অর্থে আমাদেরকে বুঝায়। তাহলে আমরা যদি এই স্মৃতিসৌধের ৭টি ফলক বা পর্যায় কি কি সেটা যদি একটু দেখি। ১৯৫২ সালে ভাষা আন্দোলন থেকে শুরু, এরপর ৫৪ যুক্ত ফ্রন্ট নির্বাচন, ৫৬ শাসনতন্ত্র আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ ৬ দফা, ১৯৬৯ সালে গণ অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই আমাদের এই ৭টি ফলকের হিসাবটা শেষ করলাম। তাহলে আমরা যদি একটু দেখি ১৯৫২ দিয়ে শুরু, এরপর ১৯৫৬ সরি ৫৪, ১৯৫৬, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯। ৫২তে ভাষা আন্দোলন, ৫৪তে হচ্ছে যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৬তে হচ্ছে শাসনতন্ত্র আন্দোলন, ৬২তে শিক্ষা আন্দোলন, ৬৬তে ৬ দফা, ৬৯-এ গণ অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। পরীক্ষায় এটা নিয়ে প্রশ্ন আসতে পারে, জাতীয় স্মৃতিসৌধের ৭টি ফলক বা পর্যায় দ্বারা মানে কোনটি নির্দেশ করা হয় না। ৪টা অপশন থাকবে, এর বাইরে হয়তো যেকোনো একটা উল্লেখ করে দিলেও দিতে পারে। আমরা একটা সুন্দর চিত্র প্রথমে দেখিয়েছিলাম। এই চিত্রটা যদি আমরা একটু খেয়াল করি, ৫২ ভাষা আন্দোলন, ৫৪ যুক্ত ফ্রন্ট, ৫৬ শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২ সালে শিক্ষা আন্দোলন, ৬৬ ৬ দফা, ৬৯ গণ অভ্যুত্থান এবং হচ্ছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। এখন আমরা দেখব মুজিবনগর স্মৃতিসৌধ। ফার্স্টে যদি আমরা দেখি এটা হচ্ছে মুজিবনগর স্মৃতিসৌধ। মুজিবনগর স্মৃতিসৌধ থেকে আসলে কি কি প্রশ্ন আসতে পারে? প্রথম কথা হচ্ছে এই আমাদের স্বাধীন বাংলাদেশের স্বাধীন মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের বাংলাদেশের যে অস্থায়ী সরকার মুজিবনগর সরকার হিসেবে পরিচিত, সেই মুজিবনগর, যার আগের নাম ছিল বৈদ্যনাথ তলার ভবের পাড়াতে, এই মেহেরপুর জেলাতে এটা অবস্থিত। এই মুজিবনগর স্মৃতিসৌধ অবস্থিত। পরীক্ষায় সচরাচর প্রশ্ন আসে এই মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতিকে, তানভীর কবির। এটা একটু মুখস্থ রাখতে হবে। এটার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে ১৭ এপ্রিল, কারণ এই ১৯৭১ সালে ১৭ এপ্রিল হচ্ছে এই অস্থায়ী সরকার গঠিত হয়েছিল। এই জন্য ওই ডেটেই ১৯৭৪ সালে স্বাধীনতা ৩ বছর পরে মুজিবনগর স্মৃতিসৌধ এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং এটা মানে ভিত্তিপ্রস্তর হওয়ার পরে ১৩ বছর পরে গিয়ে ওই ১৭ এপ্রিল মানে ১৯৮৭ সালের ১৭ এপ্রিল
এই মুজিবনগর স্মৃতিসৌধ উদ্বোধন হয়। এবং এই মুজিবনগর স্মৃতিসৌধ সম্পর্কে পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা একটা কারণেই বেশি, জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে আমরা প্রত্যেকে অনেক বেশি পড়ি, কিন্তু এই মুজিবনগর স্মৃতিসৌধ সম্পর্কে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং হচ্ছে স্থপতি উদ্বোধন, এই তিনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটু পিকুলিয়ার প্রশ্ন দিলে দিবে সিঁড়ি কতগুলো এবং হচ্ছে স্মৃতিফলক কতগুলো। আমরা মনে রাখবো সিঁড়ি হচ্ছে 11টা। আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের মোট কতগুলো সেক্টর ছিল? 11টি। এই সিঁড়ি দিয়ে হচ্ছে এই 11টি সেক্টরকে নির্দেশ করা হয়। আর স্মৃতিফলক হচ্ছে 23টি। 1947 থেকে 1971, এই যে 23 বছরের যে স্বাধীনতা আন্দোলন চলমান ছিল, এই 23 বছরকে এই 23টি স্মৃতিফলকের মাধ্যমে বোঝানো হয়েছে। তার মানে এই চিত্রটা যদি আমরা দেখি, এখানে যেই সিঁড়ি এবং হচ্ছে স্মৃতিফলক, এটার তাৎপর্য আমরা কিন্তু দেখলাম। আমরা এরপরে দেখব রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ। আমরা জানি যে 1971 সালে 14ই ডিসেম্বরে যে আমাদের শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, এই রায়ের বাজারের এই বধ্যভূমিতে তাদেরকে কিন্তু ফেলে রাখা হয়েছিল। তাদের এই স্মৃতির স্মরণে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ তৈরি করা হয়। এটার স্থপতি ছিলেন দুইজন মানুষ, একজন হচ্ছেন ফরিদউদ্দিন আহমেদ আর একজন হচ্ছে জামিয়াল শাফি। সুতরাং এটা কোথায় অবস্থিত? রায়ের বাজার, মোহাম্মদপুর। স্থপতি কে ছিলেন? ফরিদউদ্দিন আহমেদ ও জামিয়াল শাফি। এই দুটো লাইনই মানে আমার কাছে মনে হয় বেশ জরুরি। আর রাজারবাগ স্মৃতিসৌধ আমরা জানি যে ঢাকার রাজারবাগে যেখানে হচ্ছে পুলিশ লাইন অবস্থিত, সেইখানে হচ্ছে এই স্মৃতিসৌধটা আছে। এবং এইটার স্থপতি কে ছিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ, মোস্তফা হারুন কুদ্দুস হিলি। রাজারবাগ স্মৃতিসৌধের স্থপতি কে ছিলেন? মোস্তফা হারুন কুদ্দুস হিলি। তাহলে এটার পটভূমি যদি আমরা দেখি যে 25শে মার্চ কালো রাতে যে বিশ্রামরত অবস্থায় যে সকল পুলিশ সদস্য ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছিল, তাদের স্মৃতি উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর জন্য এই রাজারবাগ স্মৃতিসৌধ তৈরি করা হয়। এটার শুধু স্থপতির নামটা মনে রাখলে আমার কাছে মনে হয় যথেষ্ট। আর রায়ের বাজার বধ্যভূমি থেকে বলছি দুটো লাইন, আর মুজিবনগর স্মৃতিসৌধ থেকে জাস্ট এই পাশের 3টা লাইন আর এই পাশের সিঁড়ি এবং স্মৃতি ফলক, এটুকু দেখলেই আমাদের এই জিনিসগুলো পড়া হবে। এখন আসতেছে যে জিনিসটা, যে বাংলাদেশের বাইরে কি কি স্মৃতিসৌধ সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। সেটা হচ্ছে মালদ্বীপের আদ্দু সিটিতে, আর একটা নাম হচ্ছে দিতে পারি হিতাদু। তাহলে আদ্দু সিটি, হিতাদু, মালদ্বীপ, এটা হচ্ছে মাথায় রাখতে হবে যে এইখানে হচ্ছে বাংলাদেশের বাইরে প্রথম অন্য কোনো দেশে আমাদের স্মৃতিসৌধের প্রতিরূপ বা রেপ্লিকা স্থাপিত হয়। এটা 2011 সালে। এটা আসলে সার্কভুক্ত দেশগুলোর যে জাতীয় নিদর্শন, এটা স্থাপনের জন্য বা নিদর্শন প্রদর্শনের জন্য এই স্মৃতিসৌধের রেপ্লিকা স্থাপিত হয়েছিল 2011 সালে। এবং এই মালদ্বীপের আদ্দু সিটিতে যে স্মৃতিসৌধের রেপ্লিকা, এটার স্থপতি কে ছিলেন? হামিদুজ্জামান খান। এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। তাহলে বলছি কোথায় আছে, কত সালে, স্থপতিকে, এটা সম্পর্কে এই 3 লাইনই যথেষ্ট। আরেকটা হচ্ছে ভারতের ত্রিপুরা বা দক্ষিণ ত্রিপুরার আগরতলায় যে চৌমুহনী নামে একটা জায়গা আছে, সেখানে হচ্ছে আমাদের এই আরেকটি স্মৃতিসৌধ, একটা প্রতিরূপ আমাদের কিন্তু আছে। তাহলে মালদ্বীপে আছে, ভারতে আছে, পরীক্ষা আসার সম্ভাবনা বেশি মালদ্বীপের আদ্দু সিটিতে হিতাদু নামক জায়গায় এই স্মৃতিসৌধের রেপ্লিকা আছে, স্থপতি হামিদুজ্জামান খান। এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে স্মৃতিসৌধ নিয়ে আলোচনা। আশা করি স্মৃতিসৌধ রিলেটেড কোনো প্রশ্ন যদি পরীক্ষা আসে আমরা আনসার করতে পারবো। থ্যাংক ইউ এভরিওয়ান।